দেখুন কেমন হচ্ছে তরকারিটা মোটামুটি রান্না শেষ করতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 108 ব্যঞ্জন রেসিপি পাঁচন। তো প্রথমে ডাল দিয়ে দিব। এখানে 4 রকমের ডাল আছে, সবগুলো একসাথে দিয়ে দিব। মুগ ডাল, মোটা ডাল, প্রিয় ডাল, খেসারি ডাল ইত্যাদি। এদিকে আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। যে তরকারিগুলো শক্ত, যেমন কলা, তারপরে ভাড়ালি, তারপরে কষ জাতীয় যেসব জিনিস আছে, কাঁঠাল, এগুলো আমি ডালের সাথে দিয়ে দেব। এখন ডালটা উঠলে আমি পাঁচনটা বোম্বাই মরিচ দিয়ে রান্না করব। তো আমি এখানে 4টা বোম্বাই মরিচ আছে, সেটা দিয়ে দিলাম। শক্ত তরকারিগুলো হয়ে আসলে, মানে একটা উতরানো হলে আমি দিয়ে দিব এখানে এই যে আলু, তারপরে হচ্ছে গিয়ে ফুট, পেঁপে, তারপরে আরও সবজি আছে, লাউ, এগুলো আমি দিয়ে দিব, কারণ এগুলো একটু দেরিতে সিদ্ধ হয়, এই জন্য ওগুলোর পরে এগুলো দিয়ে দিব। আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি কয়টা পদ আমি তরকারিতে দেই, তো রান্নাটা দেখুন কেমন হয়। তো এবারে আমি দিয়ে দিব এই যে কুমড়গুলো দিয়ে দিব, কারণ কুমড় সবার লাস্টে দেব, কারণ কুমড় একটু হচ্ছে গিয়ে বেশি গলে যায়, এই জন্য কুমড় আর মিষ্টি আলুটা আমি হচ্ছে গিয়ে একদম শেষে দিচ্ছি। অনেকে এটা গ্রাম্য ভাষায় কুমড়া বলে, তো আপনারা আবার ভুল ধরবেন না আমি কুমড় বলাতে। তো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কুমড়া, মানে মিষ্টি কুমড়া আর হচ্ছে গিয়ে মিষ্টি আলু। কয় পদ হলো আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো করে একটু নেড়ে দেব। এবারে দেখুন এখানে আছে এই যে বিভিন্ন পাতা সবজি, মানে লতা পাতা, গুল্ম জাতীয় যেই সবজিগুলো, এগুলো ঠিক আছে। এইটাই সবার লাস্টে দিব, কারণ হচ্ছে এটা একদম নরম, গলে যায়, কারণ এটা আগে দিলে এগুলা হচ্ছে গলে গিয়ে আর পাওয়াই যায় না। পরিমাণ মতো হলুদ, বোম্বাই মরিচ তো আগেই দিয়েছি, তাই আর মরিচ অ্যাড করিনি। আসলে হালকা একটু ভুল বলেছিলাম, কুমড়া আর মিষ্টি আলুটা শেষে নয়, শেষে হচ্ছে কি এটা, এই ডাটা গুল্ম জাতীয় পদার্থগুলো একদম শেষে দিতে হবে, তাহলে আস্তে আস্তে থাকবে। তো দিয়ে দিলাম। অনেক বেশি। তো এপাশে চুলে আমি নারকেলগুলো ভেজে নেব। কোরানো নারকেল, এটা কোরানো, আর হচ্ছে এটা কুচানো। নারকেল যতটা দেওয়া হয় ততটা টেস্ট হয়। তো আমি বড় বাজার একই তেলে নারকেলগুলো দিয়ে দিব। লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম ভাজা নারকেল, কুচানো নারকেলগুলো, কোরানোগুলোও দিব। নারকেল, এই যে এখানে আদা বেটে রেখেছি, তো আদাগুলো আমি একটু ওই কড়ার মধ্যে একটু ভেজে তারপরে দিব, না হলে আস্তে গন্ধ থেকে যায়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা। এখানে দিয়ে দিলাম কাঁচা জিরার গুঁড়াও দিব, টালা জিরার গুঁড়ো দিব। তো একটু করে কাঁচা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই যে আদা হচ্ছে গিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি, সে আদা পাতা দিয়ে দিলাম। কোরানো নারকেল 4টার মতো, গুড়, ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। এবারে আমি তেল সম্বার দেব, এর জন্য আমি নিয়ে নিলাম কিছু পাঁচফোড়ন,
জিরা, কালি জিরা, রাঁধুনি, আর হচ্ছে যে মেথি, আর দিব সরিষা। তেলের মধ্যে দিয়ে আমি সোমবার দিব, আর তেজপাতাও দিব সাথে। এবারে কড়াইতে তেল আর হচ্ছে শুকনো মরিচ ভালো করে ভেজে নেব। এবারে সোমবারের জন্য তরকারির পরিমাণ মতো তেল দিয়ে আরও কিছু তেল অ্যাড করলাম। তেলটা হয়ে গেল, দিয়ে দিলাম সেই সমস্ত জিনিস সোমবারের জন্য আমরা যেগুলো নিয়েছিলাম ফোড়নগুলা, সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। এবার আস্তে আস্তে খানিকটা হয়ে আসলে তারপর আমি তেলটা তরকারিতে ঢেলে দেব। হয়ে গেছে, তো এবারে আমি এই কড়াই থেকে তেলগুলো ঢেলে তরকারিতে সাবধানে কাজটা করতে হবে। এই যে সব শেষে দিয়ে দিলাম, একদম লাস্ট সর্বশেষে হচ্ছে গিয়ে জিরা ভাজি করে, জিরা ধনে ভাজি করে তার গুঁড়ো করা, সাথে আরেকটু একদম লাস্ট গরম মশলার গুঁড়ি। তো এই তো একদম ঘেমে অবস্থা খারাপ। তো সর্বশেষে আর 2টা আইটেম বাকি আছে দেয়ার। তো এটা হচ্ছে গিয়ে ধনে আর জিরা একসাথে তেলে মানে ভেজে গুঁড়ো করা, আর হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়া। তো এই 2টা দিলেই মোটামুটি রান্নাটা কমপ্লিট। তো চলুন তাহলে দেয়া যাক। আর কিছু দেওয়ার বাকি নেই, মোটামুটি কমপ্লিট।